ঘাটে সারি সারি নোঙর করা ট্রলার, মৎস্য বন্দর জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। প্রতি বছরের মতো এবারও ইলিশসহ সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার, ট্রলার চলাচল এবং নৌযানের মাধ্যমে মৎস্য আহরণ কার্যক্রম। তবে জেলেদের দাবি, একের পর এক নিষেধাজ্ঞায় পড়েছেন চরম সংকটে। এর মধ্যে আবার ডিজেল সংকটে অনেকেই যেতে পারেননি সমুদ্রে। তেলের লেগে, গ্যাসের লেগে মোট কথা আমরা সাগরে ফিশিং করতে পারি না। আমাদের কোনো জেলে চাল দেয় না, এর ফলে বড় বড় ব্যবসায়ীরা মানে এই যে চালগুলো সব লিয়ে দেয়। কারণ আমরা পরিবার নিয়ে খাইতে অনেক কষ্ট হয়ে যেতে আছে, তো আমরা কিভাবে অভিযানে চলবো। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড যৌথভাবে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথাও জানানো হয়। নিবন্ধিত জেলেরা বিশেষ করে উপকূলীয় এলাকায় যারা সমুদ্রে মাছ ধরতে যায় সেই সকল জেলেরা এই চাল পাবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৭,৩৮১। নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় ভারতীয়রা। জেলেদের দীর্ঘদিনের এমন অভিযোগকে আমলে নিয়ে গত বছর পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার। তাই দুই দেশেই একই সঙ্গে থাকছে নিষেধাজ্ঞা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।